বর্তমান ক্ষমতাসীন সরকার তাদের অঙ্গীকার থেকে পিছনের দিকে হাঁটছে। জনগণ এটা জনগণের সাথে তামাশা মনে করে, জনগণ এটা বর্তমান সরকার দলের হটকারিতামূলক কার্যক্রম মনে করে। জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে যে নির্বাচন হয়েছে, এখানে জনগণের প্রত্যাশা অনেক। এক, জনগণ চাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন যে সরকার সংস্কার ক্ষেত্রে বিশেষ করে যে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্যে যে গণভোটের আয়োজন করেছে, সংবিধানে জুলাই জাতীয় সনদ সম্পৃক্ত করার জন্যে সংবিধান সংস্কার পরিষদ করেছে। আমরা এখন দেখতে পাচ্ছি বর্তমান ক্ষমতাসীন সরকার তাদের অঙ্গীকার থেকে পিছনের দিকে হাঁটছে। জনগণ এটা জনগণের সাথে তামাশা মনে করে, জনগণ এটা বর্তমান সরকার দলের হটকারিতামূলক কার্যক্রম মনে করে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে বর্তমান বিরোধী দলের নেতা সংসদে মুলতবি প্রস্তাব এনেছেন। জুলাই জাতীয় সনদের বিষয়ের উপর আলোচনা হয়েছে। আমরা এই কথা পুনর্বার ব্যক্ত করতে চাই, জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির জন্য যা যা করা দরকার এবং সংবিধান সংস্কারের জন্য যে সংবিধান পরিষদ গঠিত হয়েছে, এটার জন্য বিরোধী দল শপথ দিয়েছে, কিন্তু সরকারি দল শপথ গ্রহণ না করে ভিন্ন কায়দায় এটাকে পিছনে ফেলে দিয়ে কোনো রকমে সময় পার করার জন্যে যে অবস্থা তৈরি করেছে, জনগণ এটাকে ভালোভাবে নিচ্ছে না। আমরা আজকে দাবি জানাতে চাই, জুলাই জাতীয় সনদের প্রেক্ষাপটে যে অঙ্গীকার বিএনপি ব্যক্ত করেছে, আপনারা দেখেছেন বিএনপির সংসদ সদস্যরা জুলাই জাতীয় সনদ হাতে নিয়ে বলেছে যে আমরা এই অঙ্গীকার স্বাক্ষর করেছি। আপনারা স্বাক্ষর করেছেন যেই অধ্যাদেশের মধ্য দিয়ে গণভোট অনুষ্ঠিত হল, একই অধ্যাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়ে আপনারা মন্ত্রী এমপি হয়েছেন, সংসদ চলছে, কিন্তু জাতীয় সনদ নির্বাচন মেনে নিয়ে কার্যক্রম শুরু হয়েছে, তাহলে গণভোট মানবেন না কেন? গণভোট মানলে সংস্কার মানতে হয়, গণভোট মানলে সংস্কার বাস্তবায়ন করতে হবে। এই জিনিসটা থেকে সরে যাওয়ার জন্যে আজকে বিএনপি ভিন্ন ধরনের অবস্থা গ্রহণ করেছে।